নাটকের নাম হচ্ছে ভালোবাসার ঘরে হোগলা পাতার বেড়া। শেষে নাটক ডিফেন্স। আমাকে বলেন, আমি কখনোই বুঝতে পারি না যে বাংলা কোনো কিছু বলার আগে, বলার পরে সরি, আপনি সবসময় ইংরেজি কিছু আসে কেন? মানে why it is like এটা আসলে আমাদের ডিরেক্টরদের এটা একটা অভ্যাসে পরিণত হয়েছে। যে কোনো বাংলা সিনেমার নাম হয়তো তুমি খেয়াল করে দেখেছো যে খোঁজ, রিসার্চ, বদমাশ দিকাল। আমরা সেটিরই ধারাবাহিকতা এখানে বজায় রেখেছি। তো চলো আমরা দেরি না করে মঞ্চ ছেড়ে দিই ওদের জন্য। অসাধারণ নাটক হবে। ঠিক আছে, মঞ্চ আমরা ছেড়ে দিচ্ছি। আমি আরো একটি কথা বলতে চাই, এই নাটকের প্রযোজনার দায়িত্বে ছিলেন আমাদের এখানকার মোস্তফা সারোয়ার ফারুকি বলে খ্যাত জুনায়েদ ভাই, যিনি যার প্রতিভা অসাধারণ। এবং যে কথা না বললেই নয় যে জুনায়েদ ভাই অনেক অনেক নাটক করেছেন, আমরা বাংলাদেশে দেখেছি। এবং আমাদের ভাগ্য যে আজকে আমাদের সেই ধরনের, আমরা সবাই সৌভাগ্যবান যে আমরা জুনায়েদ ভাইয়ের ডাইরেকশনে কোনো নাটক দেখতে পাচ্ছি। সো প্লিজ পুট ইউর হ্যান্ডস টুগেদার ফর জুনায়েদ ভাই again. ড্যান্ডি থেকে যে মালটা বমলা পোর্টে খালাস হওয়ার কথা ছিল, সেটা কি খালাস হয়েছে? এ কি বলিস, এখনো মাল খালাস হয়নি? এ মাল খালাস করতে হবে তো, আজকে রাতের মধ্যে মাল খালাস করতে হবে। আচ্ছা 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 আচ্ছা, আমি তোর সাথে পরে কথা বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ব্যাকগেল স্যার 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 আকেল স্যার, একটা দুটো কথা আকেল স্যার, আমার স্যার মুরগি কুরবানি দিতে স্যার, আমার আকিল দিতে স্যার, আকেল রাখছে আপনাকে, আকেল রাখেন এই জন্য তো তুই কি চশমা দিয়েছিস শালা? জামাটা খুলে ফেলে। এসো আজকাল যা জামানা দেখতেছি রে, কি দেখেন স্যার? তাতে তো গুণী এবং সৎ বাণিজ্যদারদের বাণিজ্য করা বন্ধ করে দিতে হবে। আচ্ছা ঠিকই বলছেন স্যার, আপনি স্যার এত বছর ধরে, শত শত বছর ধরে স্যার গাঞ্জা এবং ইয়াবার ব্যবসা করতেছেন। এই দেশে আপনি কেউ স্যার দাম দেয় না স্যার, আমার খুবই খারাপ লাগে স্যার। আমি আপনাকে চাকরি করি, আমারও স্যার দাম দেয় না স্যার। ঠিক আছে ব্যাককেল, তুই অনেক খাঁটি কথা বলছিস, তোর আজকাল কম হলেও লোক ভালো। শোন, আমি চিন্তা করতেছি সামনে যে পার্লামেন্ট ইলেকশন, সেখানে একবার যদি খাড়া যেতে পারি, সব পাপ ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। স্যার যেমন গঙ্গা জলের মতো স্যার, যেহেতু পানিটা কালো স্যার। বেশি না, বেশি কথা। শোন, জীবনে তো টাকা পয়সা কম কামালাম না রে, তো মানুষ বলে এই টাকা নাকি কালো টাকা রে। কি কোন স্যার? তোর চেয়েও কালো। আমার ঠিক আছে স্যার, আমি তো জানি স্যার আপনি কত কষ্ট করছেন স্যার, আমি তো স্যার আপনার সাথে কত পুলিশের পিটানি খেলাম স্যার। পুলিশ তোকে পিটিয়েছে, আমি তো জামাই আদর করেছি কথা বলতে। স্যার কোথায় কোথায় আদর করছে এটা স্যার জানি। আমার মেয়ে তরলা। তরলা স্যার? আপা বল, আপা বল। ওটা আমার বলছে স্যার। তরলা আপা বিয়ে দেবেন নাকি স্যার? এই তো তুই আকেল ব্যাককেল রে। শোন শোন, তোর এই তরলা আপাকে তো বিয়ে দিতে হবে। কার সাথে স্যার? এই যে পার্টির চেয়ারম্যান, ওই যে ওটার সাথে ছাগলা দাড়িটা স্যার। এই ছাগল দিকে পার্টির চেয়ারম্যান আছে। আচ্ছা সভ্য কথা। Daddy, daddy, daddy. আম্মু কি লাগবে আম্মু? Daddy, আমি একটু শপিং এ যাব। শপিং এ যাবেন আম্মু? আচ্ছা কি লাগবে আম্মু শপিং এর জন্য? এই যে 1.5 লাখ টাকা। 1.5 লাখ টাকা? গুরু কিন্তু নাকি? তরলা, তরলা। Oh my God, কি সুন্দর শাড়ি। Thank you. Oh, আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম কি রে, শপিং এ যাবি না? চল, চল, এখনই চল। চল চল, এই টাকাটা নিয়ে যাও। এটা বসো না, বসো না। না, চল, বসে যাচ্ছি।
চল চলে গেল। কে ছিল রে, কে ছিল? তো মেয়ে আরে মেয়ের সাথে টাকে ছিল। ওটা ফেরেন হবে শোন, ডিটেইলস দে। ডিটেইলস হ্যাঁ, ডিটেইলস মেয়ে, ডিটেইলস করে আপনি তো অলরেডি দুইটা বউ আছে স্যার। তুই এই কথা মনে করালি? তুই জানিস না আমার বড় বউ একটা দজ্জাল, তাই না স্যার? ভয়াবহ দজ্জাল। আপনার থেকেও না ওর জ্বালায় আমার জানের পানি সব দুধু খাগা হয়ে গেছে, সারা মরুভূমির মতো। একদিন দেখি একটা সাপ ও শিউরে দাঁড়ায়, ফসফস 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 করতেছে। আরে আমি তো খুশি, এই বোধহয় আমার এক যন্ত্রণা থেকে মুক্তি। আমার তো মনে হয় আমি তো মনে হয় আপনি নিতে আসছেন। সাপ দেখে হঠাৎ পোল্ট্রি খায়, পোল্ট্রি খেয়ে আমারে বলে, কি স্যার আপনি ভেবেছেন আপনার বড় বউকে আমি মারতে এসছি? আমি তো তার কাছে বিষ রিফিল করতে এসছি। সাপ বলে তার সমস্ত বিষের রিফিল তার কাছ থেকে পায়। আর ছোট বউ আরে ও তো এক টেনশন আর পেরেশান নেওয়ার মেশিন, তাই নাকি? সারাদিন খালি আল্লাহ আল্লাহ। চাঁদের দিকে তাকায় বলে, ও চাঁদ জল জল, যখন ইলেকট্রিসিটি বিল আসবে তখন টের পাবি। এ আল্লাহ, তুমি তোমার এই পেয়ারা বান্দাকে বাঁচাও এই তুই জালিম বান্দির হাত থেকে। আল্লাহ আল্লাহ আল্লাহ, তাই কাকে উঠাবে? স্যার বলছিল আপনি হতে পারেন। যাবে না? হ্যাঁ, এই জামাতে নিয়ে ব্যস্ত। কিন্তু তুমি আর আমি যাবো। আপনার বড় বউয়ের কি হবে? সে বড় জামা না, বড় একটা দজ্জাল। হজে গিয়ে মানুষ করে কি? শয়তানকে পাথর মারে। আরে বড় বউকে পাথর মারা, শয়তানকে পাথর মারা একই কথা। আল্লাহ, তাই দিল পেরেশান নেই হাসান। কি করবো? তুই জানিস না শতটা মিথ্যা কথা বলে? তাই হ্যাঁ, ও জানে আমি কত বড় বংশের মেয়ে। তাই তোমাদের বংশে কি সবাই 12 নম্বর জুতা পরে? এত বড়? বলিস না কেন? দিদি, আমি মরলে কিন্তু আমার কবরে ফুটা করে দিও। ফুটা করে দিব কেন? আমি এত অন্ধকারে থাকতে পারবো না। পানি ফুটা করে দেবো, দেন যদি বৃষ্টি হয় আমি আঙ্গুল দিয়ে বন্ধ করে দিব। তাই তো। ওকে বাদ দে সব কথা। দেখো ওকে কেমন লাগছে? সুন্দর। পুরা বেটাটার জন্য সব নষ্ট হয়ে গেল। ওকে শোন, আমি বাসায় এসে জানি সবকিছু রান্না বান্না করে সে বাসায় থাকে। সব রান্না করে দেখ। ঠিক আছে, ওকে। নাটকের পরের দৃশ্যগুলো আমরা আজানের পরে দেখব। আপনারা দেখেছিলেন তরলা আর তার ফ্রেন্ড শপিং এ গিয়েছিল। তারা এখন শপিং থেকে ফিরছে, এখান থেকে আপনারা উপভোগ করুন। সরলা, তোর শাড়িটা যা সুন্দর হয়েছে না, মাত্র 50,000 টাকা।
সুলো ওয়েদার। হ্যাঁ, চুপচাপ তাই না? আমার তো অন্তরে জ্বালা, শরীরেই জ্বালা। এসব কি চান আপনারা? চুমকি নাকি? একা নাকি চলবে নাকি? ডার্লিং? চুম্মা দে দে, চুম্মা চুম্মা দে দে, চুম্মা। এত নাজুক শরীরে এত ভারী ব্যাগে। ওরে বাবা। আপনার ব্যাগ। ওরে কে গো? তুমি আমায় চিনো না? হাউ ফানি। কে? কে 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 তবে শোনো আমি। কে? জানো তুমি কে? ছেলেটা কে? ও আমার ফ্রেন্ড। লাস্ট মান্থে গিয়েছিল, বাট এই মান্থে বউ ভেগে চলে গিয়েছে। লাস্ট মান্থে বিয়ে হয়েছিল, এই মান্থে বউ ভেঙে গেছে। প্রবলেম কি? ডাক্তার দেখাও। কিছু দিতে হবে, বাংলা রেসপেক্ট, বাংলা রেসপেক্ট। এটা কি ধরনের কথা ছিল? চল যাই এদিক থেকে ফালতু। আচ্ছা সুন্দরী, এই আবার তোমার কি? মোহাম্মতের সাগরে আবার কিসের ডুব দিস ঠিকানা? না রে। চিনি না, জানি না, আবার ঠিকানা। আর কয়বার ডুব দিবি রে? রোজ 7 নম্বর রোড। আরে চল। চৌধুরী সাহেব, এই আক্কেল আলী যে কদিন বেঁচে আছে, তোমার 14 নম্বরে ইয়াবা এবং গাঞ্জার ব্যবসা কমান সফল হতে দিব না। কিরে ব্যাককেয়ার টাই কিছু বলছিস মনে হয় ফলটল খাবি নাকি কিছু? না স্যার, আমি বলছিলাম স্যার আপনার বিরুদ্ধে স্যার একটা ষড়যন্ত্র স্যার চলছে স্যার। এটা স্যার সফল হতে দেওয়া যাচ্ছে না, সেটা আমি লাফালাফি স্যার মানে ব্যাঙের মতো লাফস নে রে, চুপ করে থাক। ভালো মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র হবেই। শোন, ওই বাবার খবরটা কি বলতো? বাবা স্যার দোয়েল বাবা ও তো স্যার কলা খেতে ব্যস্ত স্যার। হারামজাদা কিসের দয়াল বাবা বেটা? তোর বাবা আমার বাবা, যে বাবার উপরে যে চলি ইয়াবা ইয়াবা স্যার ওটা আসতেছে স্যার। আসতেছে মানে? আরে কত দূরে ওই বাবা? স্যার আসতেছে স্যার, আপনি তো দখল করেন স্যার। তো ও স্টুপিড ব্যাককেল তোরা। আসতেছে স্যার, আসতেছে। শোন, তোকে যে ডিটেইলসটা নিতে বলেছিলাম, ডিটেইলস কোথায়? স্যার কি মাইয়া ডিটেলস স্যার? আরে মাইয়ার ডিটেইলস, আপামনির উনার ডিটেইলস, উনার ডিটেইলস কোথায়? স্যার ওনারা স্যার পাবেন স্যার। চাপা মনে না স্যার কি যেন কথা বলতেছিলেন। এ শোন, একটা বাজে খবর পেলাম। কি স্যার? এই কোথাকার কোন এই খান, রকিব কোকিব কি 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 শাকিব খান, বস্তি ছেলে কোটিপতি রয়েছে বস্তির ছেলে, বস্তির ছেলে, ওই বস্তির ছেলেটা নাকি করোনার পিছনে লেগেছে। সত্যি স্যার, আমার স্যার ভালো ছিল। শোন, তুই ডিটেইলস নাই, স্যার
ডিটেইলস হ্যাঁ। স্যার দিচ্ছি দিচ্ছি। তুই যা সিলসিলা বারে কি হচ্ছে খবর নে। স্যার খালি ডিটেইলস আছে আপনি খালি অর্ডার দেন আমি পুরো মাল আপনার জন্য উঠাই নেবো স্যার তোকে আমি উঠাই নিয়ে যাবো হারামজাদা, হারামজাদা, যা। তরলা তুই এত খুশি কেন? দেখ না, ও আমাকে চিঠি পাঠিয়েছে। কে ওই চাইনিজ প্লাস্টিক চুইংগামের মতো চেহারা? চুপ কর, তোরটা কি? এত বড় মুখের কাটা যে মুখ দিয়ে মাছ ধরতে পারবে। শোন না, কি? লিখেছে সুচরিতা সু। প্রথম যেদিন আমি তোমার চোখের দিকে তাকিয়েছিলাম সেই দিনই তোমার চোখের সাউথ পোল আর আমার চোখের নর্থ পোল এক হয়ে গিয়েছিল। তোমার রূপে আমি এতটাই মজিয়া ছিলাম যে তোমার রূপের কথা বর্ণনা করিতে গেলে কর্ণফুলী কাগজে মিলে সকল কাগজ ফুরাইয়া যাইবে। হায় ফালতু এগুলো কি লিখছে? এটা লাভ লেটার? শোন, তোমার রূপে আমি কাতলা মাছের মতো খাবি খাইতেছি। কি খায়? আমার হৃদয়ের বন্দরে তোমার ভালোবাসার যে জাহাজ ফিরিয়াছে সেই ভালোবাসা তুমি খালাসি দিয়া অতি সত্বর খালাস করিয়া লও। কারে খালাস করবো? চিঠি পাওয়া মাত্র যদি তুমি দেখা না করো আমি পটল তুলিব। এতে তোমার সাকিব খান, ও সাকিব খান রে, আমি এখনই যাব। আমার আর সহ্য হচ্ছে না, আমার আর সহ্য হচ্ছে না। কি হয়েছে? কই যাবে? উঠায় যে নিবি ঠেলা গাড়ি আনছস সাইজ দেখোস নাই চল চল কেরামত তোর কেরামতি দেখা। এই এই জুলমত, এ তুই তো আমার জানের লাল বাতি জ্বালাই দিবি রে। এই বাবা কই, বাবা কই, বাবা কই? হ্যাঁ হ্যাঁ ডান্ডিতে মৌলাই নাই। আয় হায় আল্লাহ আল্লাহ বাঁচা বাঁচা বাঁচা। বেকেল স্যার স্যার বেকেল মাল কই? কি মাল স্যার? বাবা কই? বাবা তো সাইডে স্যার বুঝলাম স্যার আপনি আরে বাবা পাহাড়ির সাথে কথা কইতে কইতে আমার গলা শুকায় গেছে। আমার গলা ভিজানোর ব্যবস্থা কর। স্যার আপনি চিন্তা করেন স্যার এমন ব্যবস্থা করতেছি স্যার আপনার গলা গেছে পুরো শরীর ভিজে যাবে স্যার। এই স্যারের জন্য কোক নিয়ে আস। কোক 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 এখন 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 না কোক আসবে একটু পরে, আপনারা ওয়েট করেন।
দৃশ্যটা আপনারা একটু পরেই দেখেন। কতক্ষণ হলো তোকে আনতে বলছি? স্যার স্যার আইতেছে স্যার। এই দেবো ওকে আরে কোকের মধ্যে বিষ ঢুকলো কেমনে? আরে বস আর রাখেন আপনার কো দেখেন মিরিন্ডা পেপসি নিয়ে আসছি আমার কাছে এই যে আপনার মেয়েকে নিয়ে আসছি আজকে এই বাসার আমি চুক্কু বিয়ে করতে চাই। এই তুমি কি দেখেছো সাকিব খানের কাছে? ও তোমাকে এই দাড়ি দিয়ে সুশ্রী দিতে চৌধুরী সাহেব! ওই কে তুই? বাজিকর মে আজকে তো তোকে শেষই করে ফেলবো। আজকে তোরে শেষ করে ভালো করছি না মার না এবার নে আমারটা কি কথা
ওই বেটা আল্লাহ তুই কেঠা তুই আমার চিনস না কেঠা সিআইডি আব্বা 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 ও চেলা কই দেখেন দেখেন কই দেখেন আমি কি করলাম তোরা দুজন ধরে বহুত দিন ধরে কোকা-কোলা তুমি চুপ কোকা-কোলা দেখা দিছে সব সোর্স পাই তোমাদের সামনে সিআইডি তো সব খবর আছে আমি তোমার কোকা-কোলা খাওয়াতে যাচ্ছি না আমরা দুজন সিআইডি আরে অনেকদিন শ্বশুর বাড়ি চল বহুত খেলছো চল তোর প্রাদানি কেমনে দেয় চল আমি প্রাদানি মনে রাখছি চল চল সিআইডি তুমিও আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটা রে এই জগতে করার বন্ধু প্রিয় আমার মুখটা রে যত দেখি তোমাকে ঘরে মুখটা রে হ্যালো দুঃখজনক হলেও সত্য, এভাবেই বাংলাদেশি সব নাটকের অসমাপ্ত স্টোরি সব সময় মতোই চিরাচরিত অসমাপ্ত থেকে যায়। তো সবাই আমাদের এই গ্রেট পারফরমারদের প্রতি আরেকবার হাততালি। থ্যাংক ইউ ভেরি মাচ। এবং যার কথা না বললেই নয়, যিনি প্রধান, যিনি মূল এবং যিনি আমাদের প্রাণের স্পন্দন, জুনায়েদ ভাই। Hey,